বন্ধুরা, জানেন কি সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? চলুন 2 মিনিটে জেনে নিই ইতিহাসের এই গোপন রহস্য। সিন্ধু সভ্যতা, যাকে আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সংক্ষেপে IVC বলে চিনে থাকি, এই সিন্ধু সভ্যতা ছিল এক বিশাল নগর সভ্যতা। আর এই সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে অসংখ্য নগরকে ঘিরে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই সিন্ধু সভ্যতার নাম হরপ্পা সভ্যতা রাখা হলো? কারণটা খুব সহজ। এই হরপ্পা সভ্যতার প্রথম হদিশ পাওয়া গিয়েছিল 1826 সালে চার্লস মাসনের হাত ধরে। এরপর প্রায় 100 বছর পর অর্থাৎ 1912 সালে জেফ্লিট আবিষ্কার করেন এই সভ্যতার কয়েকটি রহস্যময় শিল অর্থাৎ প্রাচীন কিছু পাথর। তারপরেই শুরু হলো এক নতুন অধ্যায়, সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতার অসংখ্য নগরের মধ্যে প্রথম যে নগর আবিষ্কার করা হয়েছিল তার নাম ছিল হরপ্পা সভ্যতা। 1921 সালে প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি প্রথম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এই হরপ্পা নগরীর সন্ধান পেয়েছিল। এরপর 1922 সালে হরপ্পা সভ্যতার পাশেই রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন মহেঞ্জোদারো নগরী। এরপর এক এক করে আবিষ্কার হতে থাকে আরো কয়েকটি প্রত্নক্ষেত্র, যেমন লোথাল, কালীবঙ্গান, চাহুদারো, ধলাভিরা, সুরকতারা, বনবালি, রোপার এবং রাখিগড়। কিন্তু যেহেতু প্রথম আবিষ্কৃত নগর ছিল হরপ্পা, তাই পুরো সভ্যতাকে ইতিহাসে চিহ্নিত করা হলো হরপ্পা সভ্যতা নামে। মজার ব্যাপার হলো, এই সভ্যতার সমসাময়িক সভ্যতাগুলি ছিল মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা ও চৌনিক সভ্যতা। ইতিহাসের আরও এমন অজানা তথ্য জানতে চাইলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ঈশ্বরজিৎ স্টাডি সেন্টার। ধন্যবাদ।